এবার যেদিকে আমাদের নজর রাখতে হচ্ছে সাহানা, আমরা দেখলাম যেরকম যে মুরগির যোগান অর্থাৎ সেখানে পরিবহনে যেরকম একটা সংকট চলছে, ইতিমধ্যে দাম বৃদ্ধির একটা আশঙ্কা এবং তাতে দূষণ, এবার আলুর রপ্তানিতে নাকি বিশেষ করে নিষেধাজ্ঞা না। তাই এবার আলু নিয়ে যেরকম সমস্যায় পড়তে চলেছেন, কারণ সবজিতে একই ছেঁকা, এবার কি আলু ছাড়াই হবে রান্না? কারণ মূল্যবৃদ্ধিতে করা মমতা সীমানায় ধরপাকড়ও চলছে এবং এর পাশাপাশি বন্ধ রয়েছে রপ্তানি। কর্মবিরতিতে আলু ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক। এবং শর্মিষ্ঠা, বাংলার মানুষের তথা মধ্যবিত্তের কিন্তু হেসেলের একেবারে বিশ্বস্ত বন্ধু হচ্ছে আলু। এবার আলু সরবরাহ যদি বন্ধ হয় সেক্ষেত্রে কি পরিস্থিতি হবে? কর্মবিরতির ডাক দিয়েছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। একদমই তাই, কারণ আলুর ব্যবসায়ীরা তারা বলছেন যে এই রপ্তানি বন্ধের যে অভিযোগ, তারা বলছেন বন্ধের ডাক দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে হিমঘরের আলু আদৌ বের করা হয়েছে? কেন পেঁয়াজের মতো আলু তাহলে কি হাফ সেঞ্চুরির পথে? অর্থাৎ এবার এখানে কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম আগে বাজারগুলিতে পরিদর্শনের কথা বলেছেন, টাস্ক ফোর্সের সদস্যরা যাচ্ছেন বাজারে, সবজি দাম দর অর্থাৎ একটা স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য তিনি অনেকটা করা মনোভাব করা স্টেপ নিচ্ছেন। কিন্তু কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে, একটি বক্তব্য আগে একটু দেখায়। শস্য বিমার আওতায় নিয়ে এসেছি আলু চাষিদের। আমরা এবছরই শুধু 322 কোটি টাকার ক্ষতিপূরণ দিয়েছি। তাহলে আমার দাম বাড়বে কেন? 1 কোটি তো ক্ষতিগ্রস্ত কৃষককে আমরা সাহায্য করেছি। কত টাকা লেগেছে জানেন আমাদের গভর্নমেন্টের জন্য? 3133 কোটি টাকা। কেন দিয়েছি? যে ওরা ভালো করে তৈরি করুক, বাজারে লোক যাতে সস্তায় পায়। কিন্তু ফলটা যদি উল্টো হয় কিছু দালালের জন্য, কিছু মুনাফাখরের জন্য, আমি সেটা কিছুতেই করতে দেবো না। চাষিরা কেজি প্রতি 15 টাকা বেশি দাম পায়নি আলুর, কিন্তু বিক্রি হচ্ছে 35 টাকা 40 টাকা। পুলিশকে আমি বলবো, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পুলিশ বাজারগুলো আবার কিন্তু যেরকম আমরা করতাম ভিজিলেন্স গিয়ে দেখা, ওগুলো করতে হবে। বড় ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আলু আটকে রেখে দেয়। আমার এখনো 45 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে পড়ে আছে। 25% রেখে দেবেন আপ টু জানুয়ারি চালাবার জন্য, কিন্তু বাদ বাকিটা বের করুন কোল্ড স্টোরেজের আলু। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সাহানা এখনো 45 লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে। তাহলে খুব স্বাভাবিক প্রশ্নটা উঁকি মারছে যে এখনই কি দাম বৃদ্ধির আশঙ্কাটা থাকছে? বোধ হয় নয়, কিন্তু প্রশ্ন উঠছে যেভাবে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধের অভিযোগ, আলুর ব্যবসায়ীরা তারাও একটা সমস্যার মধ্যে পড়ছেন। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। নদিয়া থেকে প্রসেনজিৎ রয়েছেন আর হুগলি থেকে আমাদের সঙ্গে সমিত রয়েছেন। আমরা দুজনেই তাদের কাছে যাওয়ার চেষ্টা করব এবং অবশ্যই প্রথমে আমি একটু নদিয়ার প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, একটা বিষয় আমরা যা জানি যে কতদিন আগে আমরা দেখছি যে এখন মুরগির পরিবহনের যোগান, আচ্ছা মুরগির ডিম প্রতিদিন লাগে, সব থেকে বড় কথা, কিন্তু চিকেন না হলেও চলবে। কিন্তু যা না হলে চলবে না তা হলো বাঙালি একদম নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষের, তা হলো আলু। আলু ছাড়া তো রান্না সম্ভবই নয়। কিন্তু আলুর রপ্তানি বন্ধে এবার আলু ব্যবসায়ীরা তারও অনির্দিষ্টকালের জন্য বন্ধের পথে হাঁটছেন। কি হতে চলেছে এই পরিস্থিতি? বাজারগুলির কি ছবি? দেখো শর্মিষ্ঠা, সকাল হতেই আলুর দাম ঊর্ধ্বমুখী, আর কার্যত আলু কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছে ক্রেতারা। আমি একটু দেখাতে বলবো, এখানে যারা একাধিক ব্যবসায়ীরা রয়েছেন, যে দোকানে কার্যত 100 থেকে 150 বস্তা আলু থাকে সেই দোকানে আলু নেই, এবং পাশের একটি দোকান যদি দেখাতে বলি সেখানেও আলু সংকট। কার্যত আমি একটু ব্যবসায়ীদের থেকে জানবো যারা খুচরো আলু বিক্রি করেন। দাদা, কতটা পরিস্থিতি, কি বলবেন? হ্যাঁ, পরিস্থিতি খুবই খারাপ, কারণ আজকে দেখেন আমার দোকানে একটা আলু নেই। আলু কোথাও পাওয়া যাচ্ছে না। আমার কাছে কম করে 100-150 বস্তা আলু আসে, আমার কোথাও আলু পাচ্ছি না। এর জন্য দেখেন আমাদেরও অসুবিধা, সাধারণ পাবলিকেরও অসুবিধা। আমরা কি করবো আমরা বুঝতে পারছি না। সরকার এই বিষয়ে সরকার গুরুত্ব দেওয়া উচিত। এটা কেন হচ্ছে, কি মনে করছেন? কেন করছে, কারা করছে? হ্যাঁ, এটা আমরা জানতে চাই কেন এটা হচ্ছে। এখন আমরা কি করবো বলেন তো? একটা মাল নেই, সকাল থেকে বসে আছি, কেনা বেচা নেই, দেখেন তো কিচ্ছু নেই। কাস্টমার আসছে, মাল পাচ্ছে না, চলে যাচ্ছে। দামের কি কোনো তারতম্য ঘটেছে? দাম তো অনেক বেড়ে গেছে। যার কাছে যা আছে সে অনেক বাড়িয়ে দিয়েছে দাম। মোটামুটি সাধারণ পাবলিকের মানে ইসের থেকে বেড়ে গেছে, বুঝতে পেরেছেন? বাজেটের থেকে অনেক সমস্যা, বাজেট থেকে বেড়ে গেছে অনেক। ধরেন যে আলু ছিল 32 টাকা, সেই আলু 40 টাকা বলছে।
সাধারণ মানুষ কতটা সমস্যায় পড়ছে? প্রচুর সমস্যায় পড়ে গেছে, সাধারণ মানুষই তো সবথেকে বেশি সমস্যায় পড়ছে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চেয়েছি যে সমাধান হয়ে যাক তাড়াতাড়ি, সরকার এই বিষয়ে গুরুত্ব দিক। আজকে কি আলুর গাড়ি যে বাজারে আসে হ্যাঁ। প্রতিনিয়ত, আজকে কি এসেছে? একটা গাড়িও আসেনি, কোনো গাড়ি আসছে না। সকাল থেকে বসে আছি, কত জায়গায় ফোন করেছি, বলছে না গাড়ি যাবে না, মানে আলু নেই, আলুই দিচ্ছে না, আমাদের গাড়ি আটকে গেছে। একদমই শর্মিষ্ঠা। আরও যারা রয়েছেন আমি যাব, আরেকজন ব্যবসায়ী রয়েছেন তার কাছে। দাদা, কি পরিস্থিতি রয়েছে? আলুর দাম কতটা বৃদ্ধি পেল? আলু তো নেই বাজারে, তো বৃদ্ধি তো হবেই, বেশি দামে কিনতে হচ্ছে, আলু নেই, দাম বেশি হলে পরে আলু নেই। কতটা দাম বাড়লো? এখন কালকে 35 টাকা বিক্রি করেছি, আজকে 40 টাকা 38 টাকা বিক্রি করছি। তো সমস্যায় পড়তে হবে তো আগামী দিনে। সমস্যা কালকে প্রসেনজিৎ, এখান থেকে একটা দাম- বিষয়টা জানার চেষ্টা করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জাস্ট দর্শকদের কিছুক্ষণ আগে শোনালাম যে তার একটি বক্তব্য, এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 45 লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে, এবং আজ থেকে যদি এই রপ্তানি বন্ধতে আজ থেকে ব্যবসা শুরু হয়, ধর্মঘট শুরু হয়, তাহলে এখনই কিভাবে বাজারে যোগানের এই ঘাটতিটা দেখা যাচ্ছে? তাহলে কোথাও কি ফরেদের দাপট? আমি আরেকবার যাব। দাদা, মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে যথেষ্ট পরিমাণে আলু মজুত রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে একদিন মানে ধর্মঘট ডাকতে না ডাকতেই এরকম সংকট, কি বলবেন বিষয়টি নিয়ে? বিষয়টা এখন আলুটা আসার দরকার, তো ধর্মঘট সবাই একটা মিলতাল করে চলতে হয়, তা না এবারে জনগণ তো খেতেই পাবে না আলু। এখানে সাধারণ মানুষ আলু ছাড়া চলে না, সেই ক্ষেত্রে এই যে আলুর দাম হঠাৎই বৃদ্ধি করলো, আরো তো সমস্যায় পড়তে চলেছে আগামী দিন। আগামী দিন আরো সমস্যায় চলতে চলছে, অজেই মাল যদি না থাকে তাহলে তো দাম বৃদ্ধি হবেই। এদিকে মজুত রয়েছে যথেষ্ট পরিমাণে আলু, সেই জায়গায় আলু আসছে না, কারণটা কি মনে করছেন? কারণটা কি আমরা কি করে বলবো, ওরা কিভাবে আটকাই রাখছে, মাল আটকাই রেখে দামটা বেশি নিচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি দামটা স্বাভাবিকভাবে বিক্রি হোক, সবাই যাতে খেতে পায়। এই কারা করছে কৃত্রিম ভাবে, তো এটা অ্যাকচুয়ালি একেবারে প্রসেনজিৎ, তুমি সঙ্গে থাকো, আমি সমিতের কাছে যাব। হুগলি থেকে সরাসরি রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সমিত। সমিত, আমরা জানি যে একেবারে লাঞ্চ থেকে ডিনার মধ্যবিত্ত বাঙালির হেসেলে আলু অবশ্যম্ভাবী। আমরা কয়েকদিন আগেই দেখেছি বাংলার যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ট্রাক আটকে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হলো, সেই আলুগুলো কোথায় গেল? এবং হিমঘরে যে আলু মজুত রাখা আছে, সব মিলিয়ে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে, কি বলছেন আমজনতা? থানায় হুগলি জেলা এবং হুগলি জেলার তারকেশ্বর এবং সিঙ্গুর, সেই তারকেশ্বরে সিঙ্গুরেতেই মেন হচ্ছে আলু চাষ করা হয়, এবং সেই আলু চাষ করা সেগুলো পার্শ্ববর্তী এলাকাতে অর্থাৎ সিঙ্গুরেতেই বিভিন্ন কোল্ড স্টোরগুলোতে আলুগুলো যায়, এবং সেই আলুগুলো কোল্ড স্টোর থেকে বেরিয়ে বিভিন্ন বাজারগুলোতে যায়, তার মধ্যে শ্রীরামপুর থেকে আরম্ভ করে সারাপুরি থেকে আরম্ভ করে বিভিন্ন বাজারগুলোতে সেই আলুগুলো আসে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীরামপুরের বেল্টিং বাজার, যেটা শহরের অন্যতম নামকরা বাজারের মধ্যে অন্যতম। আমি দেখাতে বলবো যে পরিমাণে অন্য সময় যে আলু ব্যবসায়ীরা আলু মজুত করে এবং আলু রাখে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই পরিমাণে আলু ঢালেনি। সাত সকালের বাজার, যদিও কাস্টমার এই মুহূর্তে খুব কম, কিন্তু আলু ব্যবসায়ীদের মাথায় হাত এই কারণে যে প্রায় 40 টাকা ছুঁই আলু, এবং সেই আলুর কাস্টমার এখন প্রায় নেই বললেই চলে। যদিও আলুর বাজার যে দিনে দিনে যে বাড়ছে, যে সেই বাড়তির দিকে আলু ব্যবসায়ীরা যারা ফোড়ে আছে, যারা পাইকারি আছে এবং যারা মজুত করছে, তাদের দিকেই আঙুল উঠছে। আমাদের সাথে রয়েছেন এখানকার যে ব্যবসায়ী, তারা রয়েছেন, এবং এই ব্যবসায়ীদের যে আলু সাপ্লাই করে এখানকার যে ডিলার, তিনি রয়েছেন। আপনি তো এই বাজারে এবং বিভিন্ন বাজারে আলু দিচ্ছেন, কি মনে হচ্ছে? আলুর বাজার তো মাস কয়েক ধরে দেখা যাচ্ছে আরো বাড়ছে, এবং আজকে থেকে মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছিল, আজকে থেকে আলু ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিচ্ছে, তো কি ভাবছেন? আমি বলবো এটা সম্পূর্ণ মানুষের দিকে তাকিয়ে বলতে চাইছি যে আলুর দামটা এতটা বাড়া উচিত না, এবং নিয়ন্ত্রণেও থাকুক, যতটা না বৃদ্ধি হয়, এবং সবাইকে সব দিকে দেখে
ঠিকভাবে যাবে চলে সেই দিকেই নজর দেওয়া উচিত। আপনি তো আলু দিচ্ছেন এই বাজারগুলোতে, তো আপনার কাছে মজুদ রয়েছে আলু? না, আমরা রোজকারের বিক্রি করি, যেরকম দামে কেনা হয় সেরকম দামে বিক্রি করি। বেশ সুমিত, আমাদের নজর থাকবে আজকে তো- ওদিকে। প্রসেনজিৎ, আপাততভাবে তোমাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। পরবর্তীতে এই খবর আমাদের নজর থাকবে।